হ্যালো বন্ধুরা, পিএম কিষাণে আবেদনকারী সমস্ত কৃষকদের জন্য রয়েছে খুবই খুশির খবর। কেননা পিএম কিষাণের টাকা বাড়ানোর ইতিমধ্যেই কিন্তু কাজ শুরু হয়েছে এবং টাকা যে ঢুকবে তারও কিন্তু কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। গতকালকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু আমি সেই প্রমাণ দেখিয়েছি এবং সেই ভিডিওতে কিন্তু স্পষ্ট আপনাদের দেখিয়ে স্ট্যাটাসের মধ্যেই কিন্তু আপনাদের আপডেট আসা শুরু হয়েছে। অর্থাৎ আপনারা যে টাকা পাবেন সেই টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে। তবে সবথেকে যে গুরুত্বপূর্ণ এবং সবথেকে যে ভাইটাল নিউজ সেটা হচ্ছে আপনাদের টাকা এবছর বাড়ানোর কী কাজ রয়েছে, অথবা আদৌ এবছর বাড়বে কি বাড়বে না। কারণ আপনারা জানেন প্রত্যেক বছর কিন্তু একটা করে নিউজ উঠে আসে এবং বলা হয় যে পিএম কিষাণ প্রকল্পের টাকা ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা হবে, কিন্তু সেটা আদৌ কোনো বছরই হয় না। তো এবছরও কি সেরকমই নাকি এবছর বাড়বে টাকাটা, তো সেটাই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো, একদম প্রমাণ সহকারে অফিসিয়ালি সব কিছু আপনাদের বলবো। তো অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়, এতে করে কিন্তু আপনারা সাধারণ মানুষেরা অনেকটাই উপকৃত হবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আপনাদের সবার প্রথমে বলে রাখি যে পিএম কিষাণের টাকা বাড়ানোর কিন্তু সম্ভাবনা এবছর বেশ কিন্তু রয়েছে। কারণটা আপনারা কিন্তু জানেন প্রত্যেক বছরই এটা বলা হয় যে টাকা বাড়ানো হবে, কিন্তু বাড়ানো হয় না। তো এবছর যেহেতু টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আপনারা জানেন নতুন করে কিন্তু প্রধানমন্ত্রী আবারও কিন্তু নরেন্দ্র মোদী হয়েছেন এবছর বলতে গত বছর। তো যেহেতু সামনে আরও ভোট রয়েছে এবং রাজ্য সরকার কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা বাড়াচ্ছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দিল 200 টাকা, আর যারা 500 টাকা পেত তারা কিন্তু এখন 1000 টাকা পায়। তো সমস্ত প্রকল্পের টাকা বাড়ানো হচ্ছে। তো সেই সুবিধার্থে কিন্তু এবার কেন্দ্র সরকারও চাইবে যে না, আমরা যাতে এবার থেকে বেশি ভোট পাই, যাতে আমাদেরকে মানুষ ভোট দেয়, যাতে পশ্চিমবঙ্গের মানুষরাও আমাদেরকে ভোট দেয়, তার জন্য কিন্তু তারাও চাইবে যে তাদের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর টাকা বাড়িয়ে জনগণের কাছ থেকে ভোট নেওয়ার। তো এতে করে কিন্তু আপনাদের কিন্তু লাভ হবে। কী লাভ আপনাদের এখন বলে রাখি। দেখুন, কয়েকদিন থেকে কিন্তু কৃষকরা বেশ আন্দোলন করছে দিল্লি এবং বিভিন্ন জায়গায়। সেই আন্দোলনের কিন্তু একটা খবর উঠে এসেছিল, আপনাদের আমি কিছুদিন আগেই জানিয়েছিলাম এবং গতকালকে কিন্তু এটাও দেখিয়েছি যে কৃষকদের স্ট্যাটাসে নতুন আপডেট এসেছে। তো সেই আন্দোলনে কিন্তু বিভিন্ন কৃষকরা একটি করে দরখাস্ত লিখেছিল এবং তারা কিন্তু জমা করেছিল কৃষি দপ্তরের যে মেন অফিস রয়েছে সেই অফিসে, এবং তারা সেখানে অভিযোগ করে যে আমাদের টাকা যাতে বাড়ানো হয়। কারণ প্রত্যেক বছর ৬,০০০ টাকা করে আমরা পাই, ১২,০০০ টাকা দেওয়ার কথা হয়, কিন্তু আমরা ১২,০০০ টাকা পাই না। কারণ দেখুন, কৃষকরা কিন্তু ফসল ফলালে তবেই কিন্তু আমাদের পেটে এসে পড়ে। সে আপনি যেখানেই বসবাস করুন না কেন, হতে পারে আপনি গ্রাম শহর কিংবা যে কোনো বড় শহরেও বসবাস করতে পারেন, কিন্তু দিন শেষে কিন্তু আপনার পেটে চাল কিংবা ধান সেটা কিন্তু যাই হোক না কেন, সেটা কিন্তু কৃষকরা ফলায় বলেই কিন্তু আপনার পেটে যায়। এমনও হতে পারে আপনি লাখ টাকার মানুষ হতে পারেন, কিন্তু আপনার কাছে টাকা থাকলেও যদি বাজারে ধান বা চাল অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনি সেই টাকা দিয়ে কিনতে পারবেন না। তাই কৃষকদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখানে ভূমিকা রয়েছে। অবশ্যই কিন্তু তার জন্য টাকা বাড়ানোর খুবই সিদ্ধান্ত এখন চলছে। বলা হয়েছে 1 ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ কিন্তু টাকাটি পেশ করা হবে। অর্থাৎ কৃষকদের টাকা বাড়ানো হবে কিনা সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখেই বলা হবে। তো আপাতত কিন্তু এটাই আপডেট রয়েছে। কৃষকদের আন্দোলন আশা করি এবারে কিন্তু কাজে দেবে। তো যদি কাজে দেয় তাহলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। টাকা যদি বাড়ে কত টাকা বাড়লো সেটাও জানাবো, আর না বাড়লে সেটাও জানাবো। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, ভিডিওটিতে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। কেননা রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট এই চ্যানেলে দেওয়া হয়, এতে করে কিন্তু সাধারণ মানুষ আপনারা অনেকেই উপকৃত হবেন। ধন্যবাদ।